কোথায় যাচ্ছ আপুরা? কালকে একটা ব্রিক ফিল্ডে গেছিলাম না, হ্যাঁ হ্যাঁ, ওই ভাইয়ার আরেকটা ব্রিক ফিল্ড আছে এটার পিছনে, তো ওইখান থেকে যাবো। আর ভাইয়া রস রাখছে। ওয়াও, তাহলে আমরা রস খেতে যাচ্ছি না? আমিও রস খাবো না। হ্যাঁ, অটো আসুক, অটো আসলে তারপরে অটোতে করে যাবো। চিলি সসে খাবার জন্য। সেই এড কি চিলি সসে খাবার জন্য খেলা হবে, মজা হবে। চিলি সসে খাবার যাবে না? ওই যে অটো আসতেছে একটা, অটোর মধ্যে অনেক মানুষ। ও মানুষ আছে না? আরে পায়ে চালানো রিক্সা চালায় এই জায়গায় যাইতে আছো, সেই জায়গায় ভাবি নিয়ে আসছে আমাদের জন্য অটো। এই অটোতে করেই আমরা যাবো। উঠে ভাবি আসেন, ভাবি আসেন, কিচ্ছু হবে না, আসেন। আল্লাহ, আসসালামু আলাইকুম ভাবি। কেমন আছেন? বাবা বসো, এদিকে বসো, মার করে আসুন। চাচি একটা কেক নিয়ে আসছে। থ্যাংক ইউ বলছো। ওয়েলকাম। তুমি আসছো না আমাদের জানাতে দিতে, তোমার তো সেরকম কোনো খুশিই করতে পারলাম না। আরো অনেক খুশি দাদা বাড়ি আসছে। বেশি সুন্দর না? কাজ করছো তোমার ভাইয়ের ব্লগ। এটা তো স্ট্রাইক, এটা তো একবারে জায়গা সব কিনে নিছে। ওরে বাবা, তাই? এই জায়গা ভাইয়ার পরে 5 কোটি টাকার মতো ইনভেস্ট করতে রাখেন। মানে আমাদের 5 কোটি টাকার মতো? আর ওই যে পাখি, পাখির বাচ্চা। চলো এটা রাইখা দি অটোটা নাকি? আর এটা হচ্ছে অফিস রুম। এগুলো হচ্ছে কয়লা। আরশের জন্য আরশের চাচি কেক নিয়ে আসছে সেলিব্রেট করার জন্য। আর কি কাটবে কেকটা? এই জীবিত আছে। এটা হচ্ছে ভাইয়ার অফিস রুম। একটু পরে আমি পুরস্কার দেবো, তারপরে এখানে সাথে কারণ এগুলোই তো ঢাকায় গিয়ে স্মৃতি হিসেবে দেখবো, তাই না? আমরা সিটিগুলো রাইখা দেখেন ভিডিও করে সবাই যেন দেখতে পারে, সবাই দেখতে পারে, আমরাও একটু দেখতে পারি। কি করছি পাশে সবই দেখতে পারে। আমরা নাই কিন্তু উপভোগ করতে পারবো, আপনার লাগে আমরা কি করছি এটাও সবাই দেখতে পারে। কি কি মানে মজার মজার খাবার বানাইছে কাকি। তারপরে এখানে আসার পরে আমাদের আসার কথা শুনে ম্যানেজার খাবার বসাই দিছে যে খায়া যেতে হবে, যে পিকনিকের মতো সবাই একটু খায়া যাবে। চলো যাই একটু দেখি, চলেন একটু আপনাদের সাথে শেয়ার করি। ওয়াও, এদিকে তো খুব সুন্দর, আবার শোয়ার ব্যবস্থা ম্যানেজারের, আবার একটু এদিকে ভালোই তো পিকনিকের মতো রান্না বাড়া। একদম গ্রাম থেকে উঠাই নিয়ে আসছে ধনে পাতা, এত সুন্দর, কত বড় বড় শাকের মতো পিছনে আছে। ও মাই গড, এই হচ্ছে রস। এটা হচ্ছে স্পেশালি আমার জন্য এটা করা। লাল পানি, লাল পানি, লাল পানি। এগুলো ভিজবো না ভাইয়া? ভাইয়া এগুলো ভিজলে সমস্যা নাই, কিচ্ছু হবে না? ওইটা পাউডারটা দিতে হইব। এটা টেকনোলজি আলাদা, এটা কাট না। ও মানে ওটা ওই স্টাইলের না, এটা অন্য। মানে এইটার সিস্টেম হচ্ছে একরকম, আর কালকে আপনাদের সাথে যেটা দেখাইছিলাম ওইটার সিস্টেমটা আরেক রকম। মানে এত বড়, এটা আরো বেশি বড়। এটা ধরে 9 লাখ, আর ওইটা ধরে 4.5 লাখ, একটু বেশি, 4 লাখ 60 হাজার। ভাইয়া এইগুলা কি দরজা? এইগুলা ওগুলাতে দরজা লক করা আছে, এখানে ইট সাজানো আছে, ওই যে মাটি দিয়া ইয়া কোটিং করে লাগাই দিচ্ছে। তারপরে এগুলো পুড়বে, পুরোটাই পূর্বে, এগুলো পুরোটা পুরো বের করবে ওভেনের মতো। আর এগুলো হচ্ছে বানায় বানায় রাখছে না? এগুলো কাঁচা, একটু ধরে দেখি তো। এখনো কাঁচা, একদম নতুন। ও শুকায়ও নাই না ভালো মতো? শুকায় না, শুকানোর পরে তারপরে পুড়তে দিবে। তারপরে কতটা শক্ত হয় শুকানোর পরে। হ্যাঁ, সিমেন্টের মতো। হ্যাঁ, এগুলো কি সিমেন্ট মিক্স করা আছে? না না না, সিমেন্ট মিক্স করা, শুধু মাটি। এই মাটিগুলোর একদম পিটায়া
এরকম করে একদম মিহি করে যায়, আটা যেভাবে করে না, হ্যাঁ একদম মিহি করে একবারে লাগে তো। আচ্ছা ইটার যে একটা সিল থাকে ওই সিল তো নাই। আচ্ছা আচ্ছা, এর মধ্যে দেন দিবে মনে হয় পরে। ওই যে ওইটাতে আছে সাইডে, সাইডে নেই। ও এটাই হচ্ছে এটার একটা লোগো। হ্যাঁ ওরাই তো আছে রিসিভে দেখবেন। কই গেল ভাইয়ারা? দেখো ভাইয়া এটার উপরে কত সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে। তুমি খাবা? খাও খাও, ডুব দাও। রাজু এই ডিজাইন আমার কাছে খুব ভালো লাগছে। ওই যে ভাইয়ার নাম লেখা দেখছো, MNB। সবাই চলে চলে গত সপ্তাহ এখানে আরেকটা জমি কিনে মানে ইট ভাটার পাশে কেনার কারণটা হচ্ছে ভাটাটা যত দূর বড় করা যায়। আর তুমি কিন্তু আমার জুতা ছিল না আবার। এই যে এই জমিটা হচ্ছে নতুন নেয়া। সরিষা ক্ষেত আছে ভাবি? এইগুলা ঘাস? ও ধান, ধানের বীজ। ধানের বীজ ফলানো হয়েছে না? 12 মাস এগুলো করে না মানে কেমন দাও এই নতুন খুব সুন্দর সরিষা জায়গায় জায়গায়। আচ্ছা এগুলো কি ন্যাচারাল ভাবে হয়েছে না? এই যে সরিষা লাগানো হয়েছে। আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে এই মাটিটা কিভাবে ম্যারিনেশন করা হয়। হ্যাঁ অবশ্যই এটা একটা ম্যারিনেশন করা, এইটা একটু দেখাবো। বড় বড়ই লাগে এগুলো, এইভাবে সাজায় রাখছে, তারপরে শুকাইলে এগুলোর মধ্যে উঠে রাখবে না? এইভাবে একদিন পরে উঠাই দিছে শুকানোর জন্য, মানে উল্টাই দিল? হ্যাঁ উল্টাই না, টাইট করে দিছে, টাইট করে দিছে যেন দুই পাশে এটা শুকাইতে পারে। পানি দিতেছে, তুমি এদিকে আসো, তোমার পাটা আগে দেখি। কাটা ঢুকছে কোথায়? কাটা না, তাইলে কাদা। ও কাদা, আমি ভাবছি যে কাটা, তো ভয় পেয়ে গেছি। এই মাত্র এগুলা নিয়ে এসে দিল। এখানে গাছের এগুলা গাছের ফুল বড়াই আর হচ্ছে আঙুর। বললাম চাচি আনছে দেখছো, এটা শুধু আড়সের জন্য, আড়সের চিরানা। এই ভাবি রস নিয়ে আসছে, আসো। না এটা হচ্ছে জাল দেওয়া রস। রস বাসি হলে তো নষ্ট হয়ে যায়, তো এই জন্য সকালে আনছে, আমাদের জন্য জাল দিয়ে রাখছে। বেশি টাইম তো রস কাঁচা রাখা যাবে না। ভাবি আমার জন্য রস হয় না ভুইলা ফেলাইছে, এই বছর প্রথম আমার রস খাওয়া। ভাবির আর ভাইয়ার ম্যানেজ করা। ভাইয়া বনরুটি আইনা দিল, বনরুটি দিয়ে নাকি রসটা অনেক ভাল লাগে, জাল দেওয়া রস। আমি কোনোদিনও খাইনি, আজকে একটু ট্রাই করি। রসটা মানে এটার গুড় বানাইতে পারলে হেভি হইব। খাই দেখুন না, কিছু ভালো লাগবে না, আমার শুধু তালি দিব। ধরো তুমি তালি দাও, তালি দাও, তালি দাও। থ্যাংক ইউ। চাচিকে থ্যাংক ইউ বলো না। এটা হচ্ছে আমাদের পিকনিকের লাঞ্চ। ফ্লেভার দিবে তোমাকে, এখনই দিবে। আসলে খাওয়াই দিতে। আমরা এই রান্নার শেফ দেখতে চাই আজকের। এত অসাধারণ রান্না, এই ফার্মের মুরগি এত টেস্ট হয় এটা আসলে জানা ছিল না।
ভাইয়া শেফের চেহারা দেখতে চাই। দেখছেন আইসটা এত সুন্দর মনে হয় কাবাব পুরা মাশাআল্লাহ। খালি ভালো হয় না সাধারণ। এই যে আমাদের শেফ ভিডিও করে দেখায়। এটা হচ্ছে আজকের রান্নার শেফ, অসাধারণ হয়েছে ভাই। যতটুকু প্রশংসা করবো ততটুকু মনে করবো। সারপ্রাইজ দেয়। ইনশাআল্লাহ আরেকদিন আসবো, অনেক স্বাদ হয়েছে। আরো সে জুতো ছিঁড়া ফেলাইছে, এখন কিচ্ছু করার নেই, এভাবেই বাসে যেতে হবে। আর এটা বাজার থেকে পাইলে জুতা কিনা দিব। খুব মজার মজার খাওয়া দাওয়া করলাম, এখন হচ্ছে আমাদের বাসায় ফিরার পালা। আল্লাহ, ভাবি ওদিকে বসছেন কেন? না এখানেই বসি। আল্লাহ, এটা সে একটু ঝাঁকাই কম বুঝছো। বাইরে থেকে এসে মাত্র খেয়ে আসছি, আবার খাইতে বসছি। কারণ এই জায়গায় আসার পরে দেখি কাকি একদম প্রচুর খাবার রান্না করছে। কীর্তনখোলা নদীর মাছ, এটা আপনাদের শেয়ার না করলে হবে? আমি দেখছি তো কাঁচা মাছ যখন না রাখছে। আমি মানে মাছের ফ্লেভারে খাওয়া শুরুও করে দিচ্ছি। হঠাৎ করে আমার মনে হইলো যে না, আমার তো এটা ক্যামেরাতে নিতে হবে। খুব সফট, খুবই নরম আর খুব ফ্লেভারফুল। এটা হচ্ছে কীর্তনখোলা নদীর মাছ। আর আজও তো শুধু মাছই খাইতেছে, এত মজা। আর এটা হচ্ছে কাকির পাশের বাসায় একজন মুরগি পালে, ওনার কাছ থেকে এটা পালা মুরগি নিয়ে আসছে। এটা কি রাজু? মাথা দিয়ে তোমার সবজি।